হ্যালো বন্ধুরা, আমি আব্দুর রাজ্জাক আরকে ডিজিটাল ক্রিয়েটর টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের টপিকস ফটো এডিটিং, কিভাবে আপনি ফটো এডিটিং করবেন তার উপরে আজকের এই ভিডিও। আর দেরি নয়, আমি এখনই শুরু করছি। আমরা এই যে স্ন্যাপশট, এই যে এই অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখে এই অ্যাপসটা আমরা ইনস্টল করব। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আমি এই অ্যাপসের উপর ক্লিক করব। আপনার সামনে এরকম একটা আইকন আসবে। আমরা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করব। এরপর পারমিশন দেব, অ্যালাউ দেব যদি অ্যালাউ চাই। এরপর গ্যালারি থেকে আমরা যে কোনো একটা ছবি নেব। আমি যে কোনো একটা ছবির উপর ক্লিক করব। আমি এই ছবিটা কি কাটবো, আমি এখান থেকে এই যে নিচে টুলস লেখা আছে, এই টুলসে ক্লিক করব। এরপর এই যে ক্রপ অপশন, এই যে ক্রপ, আমি এরপর ক্রপে ক্লিক করব। এরপর আমার ইচ্ছা মতে হাতের আঙ্গুল দিয়ে টেনে এই নিচে দিকে উঠান যাবে, উপর দিকে যতটুকু প্রয়োজন আমি ততটুক ক্রপ করার পর নিচে ডান কোণাতে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, আমি টিক মার্কে ক্লিক করব। এরপর আপনি যদি এরপর আপনার নাম লিখতে চান অথবা কোনো কিছু লিখতে চান, তাহলে আবার আপনাকে এই যে টুলস আছে, টুলসে আবার ক্লিক করতে হবে। আমি টুলসে ক্লিক করব। এরপর স্ক্রল করে উপর দিকে উঠে এই যে ট্যাক্স লেখা আছে, ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করব, আপনার সামনে এরকম লেখার অপশন চলে এসেছে। আপনি ডিজাইন করে লিখতে পারেন। এই যে নিচে এগুলো আপনি চাইলে এই যে হাত দিয়ে আপনি যে স্টাইলে লিখতে চান, যে হাত দিয়ে ডান দিকে আপনি যখন সরাবেন তখন এই যে লেখার স্টাইলগুলো আসতেছে, আপনি কোন স্টাইলে লিখতে চান সেই স্টাইলটাকে আপনাকে সিলেক্ট করে সেই স্টাইলের উপর আপনাকে টোকা দিবেন। আমি এই স্টাইলটা নেব। এখন আমি এরপর ডাবল ক্লিক করব। এরপর আমি কিবোর্ড থেকে আমরা যেটাতে ক্রস বাটন দিয়ে কাটি সেই ক্রস বাটন দিয়ে কেটে দেব। এরপর আমি আমার নামটা লিখব, আপনি আপনার মতো করে লিখবেন। এরপরে যে ওকে দেখতে পাচ্ছেন, ওকে, এই ওকে বাটনে আমি ক্লিক করব। ওকেতে ক্লিক করব। এরপর আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, হাতের আঙুল দিয়ে জুম করে ছোট করতে পারেন, বড় করতে পারেন। আপনি যে জায়গাতে রাখতে চান সেম সেই জায়গাতে রাখতে পারবেন। এরপর যদি এই লেখাটাকে আপনি কালার করতে চান, তাহলে এই যে কালার বার আছে, এই যে মাঝখানে কালার বার, মাঝখানে না, এই যে এটা হচ্ছে আপনার কালারের অপশন। আপনি এতে চাইলে আপনি কালার করতে পারেন। আমি এখন এরপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে কালার চান সেই কালারই হবে। আপনি যেভাবে কালার দিতে চান, এই যে কালার, আপনি যে ধরনের পছন্দ করেন আপনি সেই কালারটা করতে পারেন। এরপর আপনি যে টিক মার্ক কালারটা দেওয়ার পর এরপর আপনাকে এই যে টিক মার্ক আছে, আমরা টিক মার্কে ক্লিক করব। কাজ শেষ। এরপরে এটা আমরা গ্যালারিতে নিয়ে যাব। এরপর আমরা এক্সপোর্টে, এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করব। এরপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করব। এরপরে যে সেভ বাটন, এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ, আমরা সেভে ক্লিক দেব। সেভে ক্লিক দেব। এটা অলরেডি ফাইলে চলে গেছে। ভিডিওটা দেখে যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন এই টেকনোলজির ভিডিওগুলো আপনি দ্রুত পেতে পারেন। সকলকে ধন্যবাদ।